আমরা এখন যাচ্ছি কোথায়? একশো ভাইয়া 100। হ্যাঁ ভাইয়া বললে মাসে পাইবেন না না মজা করে টাকা দেবেন না। এসিতে কোনো ঠান্ডা ঠান্ডা বাতাস সেই ষষ্ঠবারে আসার পরে আমার এই ব্লগে প্রথম এই কুয়াকাটা সমুদ্র সৈকত তুলে ধরছে আপনাদের সামনে। এর আগেও আসছি, তখন আমি এই ব্লগের জগতে আসি নাই তখন, তবে এখন আসছি মোটামুটি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে অনুপ্রাণিত, এবং ইনশাল্লাহ আরও সমুদ্র দেখতে চাই। পৃথিবী বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যত সমুদ্র আছে, যত প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য দেশ আছে, সবগুলো দেশে আমি ভ্রমণ করতে আমার খুব ইচ্ছা। আজকে যাচ্ছে আমরা সেই সাগরকন্যা কুয়াকাটায়। আর আজকে শুধু আমি একা ভ্রমণে যাচ্ছি না, আমার গ্রামে যত ছোট ভাই এবং বড় ভাই এবং বন্ধু বান্ধব সকলে আমরা। আর এই যে আমাদের সাথে আছে এই যে আমাদের গ্রামের ছোট ভাই নাদিম, আর এই যে আমার অডিয়েন্স বড় ভাই। ঠিক আছে আর এই যে সব ছোট, আর এদেরকে নিয়ে ছেড়ে দেবো কালকে, পানির ভিতরে ছেড়ে দেবো, দেখা যাক কি করে। খেলা খেলবো। এরা কিন্তু আমার সবাই গ্রামেরই ছোট ভাই, প্রতি বছর ঠিক এভাবেই যাওয়া হয়। তবে আমি অনেক 5 বার গিয়েছি, কিন্তু এবার ষষ্ঠবার। আর এই ছোট ভাইদের নিয়ে যাচ্ছি সাগরকন্যা কুয়াকাটায়। আর এই যে সব কিউট। আর যদি কোনো মেয়ে দেখে পছন্দ করেন আমাদের ছোট ভাইদের, আপনারা কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? আর এই যে নায়ক, আর এই যে ঠিক আছে। এই যে আর আপনাদেরকে ভোজপুরি শোনানোর জন্য, ভোজপুরি গান শোনানোর জন্য এই যে সেই কাজ, সেই বড় বক্স নিয়েছে, মানুষের এদের নিজের উচ্চতার থেকেও বেশি বড়। আর এই যে পিছনে আছে আরো ছোট ভাই। আমরা টোটালে মোট 46 জন এই সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণে যাচ্ছি। তো আপনারা সাথে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আমার সাথে কিন্তু আরো সেই কাছের প্রিয় ছোট ভাইরা আছে, আপনাদেরকে দেখায়, আপনারা অবশ্যই চেনবেন এই ছোট ভাইগুলা। আর এটা হচ্ছে আমাদের বিজয় ভাগ্নে, আর এটা আশিক মার্কোস এটা। আর আমাদের যে রিয়েল মাদ্রিদে বারবার চিনে তাকে ছাকা দেয়, সে হচ্ছে আমাদের রিফাত চৌধুরী, আমাদের ভাগ্নে। আর এই যে এদের আমাদের জামাই, আর এই যে হামজা, যে কালা চশমা। আর এই যে আসিফ, তিনি খুবই মর্মাহিত, কিন্তু একটা মেয়ে তাকে ছাকা দিয়েছে অলরেডি। আর এই যে আর এই যে আইফোন ইউজার আমাদের এক ছোট ভাই। আর এই যে আমাদের সেই সাংঘাতিক হেল্পার। আমি কিন্তু খুবই এক্সাইটেড আজকে প্রথম এই। তো আপনারা অবশ্যই And what's up guys, come to my another vlog video. And guys, আজকে আমরা এখন আছি সে কুয়াকাটার বিলাসবহুল হোটেলে। আর এই যে আমাদের সাঙ্গপাঙ্গ নিয়ে আমরা এই যে হোটেলে আছি, সে রিফাত আছে। আর আমাদের হোটেলটা ঠিক একদম সমুদ্রের পাড়েই অবস্থিত। সে এবং আপনাদেরকে দেখায় আমাদের হোটেলের ভিউ। আর এখান থেকে ঠিক একদম কুয়াকাটার সমুদ্রের সি বিচ দেখা যায়। আপনারা আসতে পারেন, এখানে কম রেটে কম বাজেটে হোটেলগুলো পাবেন। আর আমরা হচ্ছে অনেকজন থাকার কারণে এই যে 3টা রুম নিয়েছি। আর এই যে সবাই আছে। কেমন লাগছে? ঠিক আছে। ওই ঘরের মধ্যেই এত সুন্দর থাকে। এই যে আরেকটা রুম আমাদের,
সাঙ্গবাঙ্গ আছে সাইডটা টু কি অবস্থা কিন্তু অনুভূতি একটু খারাপ। এই রুমটা কিন্তু আপনার এসি, হ্যাঁ কিন্তু অনুভূতিটা খারাপ। এসিতে কোনো ঠান্ডা বাতাস আমরা ভিআইপি এবার হচ্ছে আমরা যাবো সেই কুয়াকাটা সমুদ্র সৈকতে সি বিচে গোসল করতে। সো আমরা এখন সকালের খাবার দাবার সেরে এখন এই যে আমরা সেই সাগর কন্যার সি বিচের সামনে এসে দাঁড়িয়ে আছি। আর আপনাদেরকে দেখাই এই যে আমাদের সেই সাগর কন্যা, কুয়াকাটা সাগর কন্যা। আর এখানে এই যে অসংখ্য বসার জায়গা আছে, আমরা আপনাদেরকে এখন দেখাবো। এখনো সমুদ্র সেভাবে উত্তাল হয়নি, সম্ভবত বেলা যত বাড়বে ততই সমুদ্র উত্তাল হবে। আর এই যে সেই আমাদের সেই সাগর কন্যা কুয়াকাটা। আর আপনারাও এখানেও ঠিক ওই কক্সবাজারে ফিল পাবেন। কক্সবাজারের সমুদ্র সৈকতে যেরকম ঢেউ এবং ঘোড়া ছিল, ঘোড়া আছে, হ্যাঁ। আর যে সাথে পাবেন কুলফি মালা। মামা কুলফি কত? মামা কুলফি কত? 20 টাকা 30 টাকা। 20 টাকা না? দেখো হ্যাঁ ভাই, ঘোড়া দেখবেন ভাই। 100 ভাইয়া। 100? হ্যাঁ ভাইয়া, ঘুরলে মাছে পাইবেন, না মজা পড়ে টাকা দেবেন না। আচ্ছা ঠিক আছে। তো এখানে এসে আপনারা যে ঘোড়ায় চড়তে পারবেন এবং কুলফি মালাই পাবেন। সজীব ব্লগ। তো আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের একমাত্র স্থান যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। আমি ঠিক সেখানটাতে দাঁড়িয়ে আছি আমাদের সে বাংলাদেশের কুয়াকাটা সমুদ্র সৈকত। আর আজকে আপনাদের দেখাবো এই কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রের গর্জন এবং পাশাপাশি যে স্পিডবোট ছেড়ে যায়, ফটোগ্রাফার থেকে শুরু করে যাবতীয় সব কিছু আপনাদেরকে দেখাবো। সো আপনার একটা ভিডিওটি। সো আমার ঠিক এই দিক থেকেই সকালে প্রথম সূর্যোদয় মানে সূর্যাস্ত হয়। আর পরবর্তীতে যখন সূর্য ডুবে যায়, মানে সূর্যাস্ত ডুবে যায়, তখন ঠিক এই সাইড থেকেই সূর্য ডুবে যায়। তো সেটা আপনাদেরকে বিকালে দেখাবো সন্ধ্যার আগ মুহূর্তে। আমি সকালে যেহেতু অনেক বাস জার্নি করে আসছি, সকালবেলা যাইতে পারিনি কিংবা আসতে পারিনি বিচে ঘুমের কারণে, একটু বিশ্রাম নিয়েছি। তো আপনাদেরকে দেখাবো তার পরবর্তী সব কিছু। তো এই গরমের এই প্রশান্তির জন্য আমরা যেমন পাশে সমুদ্র পাচ্ছি, সেই সাথে এই যে সেই কুলফি মালাই, আর যেটার মূল্য হচ্ছে আপনার মাত্র 30 টাকা, ঠিক এই সমুদ্রের পাড়ের সাথেই পাবেন। কেমন লাগছে? কুলফিটা ভালোই লাগছে গরমের জন্য, একদম প্রশান্তিময়। ঠান্ডা। তো আসলে আপনারা চাইলে ট্রাই করতে পারেন, খুবই সুন্দর লাগবে। ঠান্ডা ভাই, যেহেতু অনেক রোদ, তাপমাত্রা এবং অনেক মানে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা সমুদ্রের পাশাপাশি এই কুলফি মালাও খাইতে পারেন, অনেক সুন্দর লাগবে। ঠিক সমুদ্রের পাড়ে এইরকম ঢেউ চলে এসছে, খুবই ভালো লাগছে। এই যে পা ভিজিয়ে দিচ্ছে এই ঢেউয়ে, তো সত্যি লাক্সারিয়াস একটা ভিউ। এখনই গেল অনেক স্লিপ, কিন্তু এগুলোতে অনেক স্লিপ, শ্যাওলা জমে স্লিপ হয়ে গিয়ে। তো আর এই যে আমার পাশে এই যে স্পিড বোট পাবেন, এখান থেকে পুরো সমুদ্র ঘুরিয়ে দেখাবে। আর এই যে স্পিড বোট থেকে লোক নিয়ে ছেড়ে চলে যাবে। অসংখ্য ঢেউ, অতিরিক্ত ঢেউ, খুবই সুন্দর এবং চমৎকার লাগছে। আমার জীবনে ষষ্ঠবারের মতো আজকে প্রথম ঢেউ দেখা, এত ঢেউ, অতিরিক্ত ঢেউ। যেটা হচ্ছে আমি ষষ্ঠবার আসার পর প্রথম দেখছি এত ঢেউ। আর এই যে আমাদের ছেলেপিলে সবাই গোসল করছে, আনন্দ করছে। তো আমরা এখন সেই ঢেউ উপভোগ করবো। এখন যে দারুণ ঢেউ, যেহেতু আমার ক্যামেরার কেস লাগানো নেই, এই জন্য আর কি পানিতে বেশি লাফ দিয়ে পারছি না। এবং ঢেউগুলো আমার ছোট ভাইরা এই যে
খুশি তো? হেভি ঢেউ, বেশি দূরে নাই, বেশি দূরে নাই। তো আজকের কুয়াকাটা সৌন্দর্য খুঁজে পেয়েছি, যে পরিমাণ ঢেউ, সত্যি অসাধারণ ঢেউ আসছে, সত্যি মনোমুগ্ধকর। যেটা আজকে 6 বছর যাবত 6 বার আসছে, তা তবুও খুঁজে পাইনি এত সুন্দর ঢেউ, অতিরিক্ত ঢেউ। এই যে কিন্তু আফসোসের বিষয়, আমি আজকে ক্যামেরা কেসটা নিয়ে আসতে ভুলে গিয়েছি, এই জন্য আর কি সমুদ্রের ভিতরে লাভতেও পারছি না, শুধু ভিডিও করছি ওপর থেকে। আর আপনাদেরকে দেখাচ্ছি আজ সমুদ্র কতটা উত্তাল। তো এই সাগর কন্যা যতটা না সুন্দর, তার থেকে বেশি ভয়ঙ্কর রূপ। আর এই ভয়ঙ্কর রূপটা আপনি ঠিক এই সময়টাতে আপনি দেখতে পাবেন, এই যে কি ভয়ঙ্কর রূপ আর কি যে ভয়ঙ্কর ঢেউ, সেটা না আসলে, এই সময়টাতে না আসলে আপনি কখনো বুঝতে পারবেন না। আপনি হয়তো বা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির দিকে আসবেন, কিন্তু এই পরিমাণ ঢেউ কখনো পাবেন না। আর এখন চলছে আপনার এপ্রিল মাস, সরি মে মাস চলছে। তো মে মাসে অতিরিক্ত ঢেউ, যেটা আসলে বলে বোঝানো যাবে না, তো এই দু চোখ দিয়ে না দেখলে। তাই অবশ্যই আসতে হবে, এই যে ঢেউ আসছে। তো অনেকক্ষণ ধরে গোসল করলাম, আর এখন আমরা যাবো হচ্ছে একটু রেস্টে, যেহেতু এখন দুপুর 1টা বাজে। আর বেশিক্ষণ গোসল করলে আপনার শরীর খারাপ হতে পারে, যেহেতু অনেক তাপমাত্রা আর অনেক জ্বর ভাটা। আর সকালটাতে ঠিক এই জায়গাটাতে মোটরসাইকেল যাচ্ছিল, আর এখন কিন্তু সেখানে অনেক পানি। তো সেই অনুযায়ী যেহেতু তাপমাত্রা অনেকক্ষণ ধরে গোসল করছি, বেশিক্ষণ থাকলে আপনার হচ্ছে শরীর খারাপ হতে পারে। তো আমরা এখন রুমে যাবো, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবার দেখা হবে। লেটস গো। তো দুপুরের খাবার দাবার এবং রেস্ট নেওয়ার পরে আবার আমরা চলে আসলাম এই মাত্র সেই সাগরকন্যা সমুদ্র সৈকতের বিচে। আর আমরা এখন দেখব আপনার ঠিক এই যে এই সাইড দিয়ে আমাদের সূর্যাস্ত হবে, আপনার সূর্য ডুবে যাবে, আর সেই সূর্যের সে লালচে আভা ঠিক সমুদ্রের উপরে পড়বে, দেখতে একটা অন্যরকম চমৎকার লাগবে। আর এটা দেখার জন্যই আপনার হাজার হাজার পর্যটক ঠিক এই সন্ধ্যা অবধি পর্যন্ত এখনও অপেক্ষা করবে। আর এই সাগরকন্যা কুয়াকাটার এই দুইটা জিনিস হচ্ছে আপনার মনোমুগ্ধকর, একটা হচ্ছে সূর্যাস্ত হওয়া, সূর্য ওঠা এবং সূর্য ডুবে যাওয়া। সো এই জিনিস দুইটা দেখার জন্য হাজার হাজার পর্যটক আসে, দেশ বিদেশ থেকেও আসে, এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্ত থেকে চলে আসে এই সাগরের বুকে। সো আপনাদেরকে আমি দেখাবো একটু পরেই যে সূর্য কিভাবে ডুবে যায়। আর এখন বাজে আপনার বিকাল 5টা মেবি, কিন্তু এখনও সে সমুদ্রের গর্জন থামেনি। কি ভয়ঙ্কর রূপ! আর এই রূপ দেখতে হলে অবশ্যই আপনাকে এই মে মাসে আসতে হবে, আসলে আপনি দেখতে পারবেন এই সমুদ্রের গর্জন। কি গর্জন রে ভাই, রে ভাই! আর এই যে সূর্যের কিরণ লেগে পুরো সমুদ্র আপনার লালচে আভায় পরিণত হয়ে গিয়েছে। আর এই জিনিসটা আপনার মনোমুগ্ধ করে, কুয়াকাটা সমুদ্র সৈকতের এই জিনিসটা হচ্ছে কোনো মনোমুগ্ধ করে। সো এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলে এই যে ফটোগ্রাফার ভাইদের দেখা পাবেন, সো অবশ্যই আপনারা ছবি তুলবেন, ভাইরা খুব সুন্দর সুন্দর ছবি তোলে। তো সব কুয়াকাটা সব কিছুই ভালো লাগলো, কিন্তু দিন শেষে যে এইভাবে সূর্যাস্ত আর দেখতে পারবো না, সূর্য ডোবা পুরোটাই মেঘে ঢেকে গিয়েছে, একদম কোনো সূর্যের কোনো কিছুই দেখা যায় না, প্রচণ্ড মেঘের কারণে মনে হয় যে সূর্য আর দেখা সম্ভব হবে না আমাদের আজকে। তো জানি না আদৌ উঠবে কিনা, সম্ভবত আর উঠবে না, কারণ পুরোটাই মেঘে ঢেকে গিয়েছে। আর আজকে আর সূর্য ডোবা দেখা আর ভাগ্যে নেই আমাদের। তো মনে হয় এইভাবে আমাদেরকে রওনা দিতে হবে অভাগা কপাল নিয়ে। সো আমরা সে এক বুক হতাশা নিয়ে, সূর্য ডোবা না দেখার সে এক বুক হতাশা নিয়ে এখন আসছি সেই রাখেন পল্লীর যে সমস্ত দোকানপাট আছে, মার্কেট আছে, এইগুলো ভিজিট করে আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আপনার ভুইয়া মার্কেট, কুয়াকাটা পটুয়াখালী।
হানিমুন অ্যান্ড বাউফল বার্মিজ স্টোর। এখানে আপনার অনেক, তো আমরা এখন ঢুকছি সেই কুয়াকাটার সেই শুটকি পল্লী, শুটকি বাজার বলে আর কি। আর এখানে পুরোটাই আপনার এই যে এটা হচ্ছে আপনার পুরোটাই শুটকির দোকান, সব অনেক রকম বিভিন্ন রকমের শুটকি পাওয়া যায়। এই যে বিভিন্ন রকমের এই যে শুটকি আছে, আর এইগুলো সামুদ্রিক মাছ। তো সারাদিন এই কুয়াকাটা সমুদ্র সৈকত বিচে এবং মার্কেটে ঘোরার পরে আমরা এখন বিদায় নেব, যেহেতু রাত হয়ে গেছে, সন্ধ্যায় আমাদের বাস, আমরা একটু পরে বাসে উঠবো। আর আমরা এখানটাতে স্থানীয় যে মার্কেট আছে, রাখাইন মার্কেট এবং আরও যেসব মার্কেট আছে সেগুলো ভিজিট করে এখন রওনা দেবো আমাদের বাসার উদ্দেশ্যে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।